এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগীদের বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া যাবতীয় আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা জানিয়ে দিলেন 2025 সালে নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30 মের বিজ্ঞপ্তি। পাশাপাশি আদালত এও স্পষ্ট করে দিয়েছে, আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। 30 মে রাজ্যের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, যেখানে একাধিক পরিবর্তন করা হয়। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য নম্বর 35 থেকে কমিয়ে করা হয়েছে 10। অন্যদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ধার্য করা হয়েছে 10 নম্বর। এসএসসির এই নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। যদিও মামলাকারীদের আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশের ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির কোনো বাধা রইল না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। যেটাই করা হয়েছিল তারা করেছিলেন সেটা সদিচ্ছা নিয়ে করেছিলেন, জট খোলার সদিচ্ছা। আর এই রাম বাম কং আইনজীবীরা জট বাড়াবার, প্রার্থীদের ভোগান্তি তৈরি করার এরা রাজনীতি করেছেন। এদের দিয়ে রাজনীতি করাবার জন্য, এদের কষ্টকে বিরোধী রাজনীতির উপাদান তৈরি করার জন্য এদের চাকরিতে জট পাকাচ্ছেন। নতুন নিয়মে যারা যোগ্য চাকরিহারা পরীক্ষায় বসার কথা, তারা পর্যন্ত অনেকে পরীক্ষায় বসতে পারবে না। এরকম কতজন বাদ যাচ্ছে? এরকম অনেকেই রয়েছেন। দেখো, আরসিএ থেকে অ্যাপ্রুভ করা বিএড এরকম প্রায় 100 জনের কাছাকাছি, যাদের ভ্যাকেন্সি প্রায় লোপ পেয়েছে, ভ্যাকেন্সিটাই নেই, এরকম প্রায় 100-র কাছাকাছি। আবার বয়সজনিত কারণে অনেকের হচ্ছে, যাদের আবার আপনার সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 45% যারা এরকমও। তাহলে এই যে যতই সংখ্যা হোক, সেটা যদি একজনও হতো তাহলে সে যোগ্য হয়ে পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকেই তো তাহলে আমরা অমান্য করছি। তাহলে সেই জায়গায় কি কোনো মডিফিকেশন হতো না? এইগুলোকে কি মডিফিকেশন করে মডিফাই করে দেওয়া যেত না, যে যোগ্য যারা তারা অন্তত পরীক্ষাটাই বসতে পারবে? এটা একদমই পরিষ্কার যে যারা টেন্টেড, চিহ্নিত অযোগ্য, তারা পরীক্ষায় বসতে পারবে না। সেই দিক থেকে একটা আমরা বলতে পারি ওই রায়ের দিক থেকে আমরা সহমত, কিন্তু বাকি সব ক্ষেত্রে আমরা সহমত নই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।